ভোটের আগে আবারও হুমকির রাজনীতি, বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান। চাপড়ার তৃণমূল নেতার মন্তব্যে রীতিমতো বিতর্ক। ভাইরাল ব্লক সহ সভাপতি রাজীব শেখের বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপির। যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে, কোন কেউ বলছে মুরগি হাতা পার হবে না, চাপড়া বাধা যেতে পারবে না। যদি ধর্মের সুশ্রুর দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু ভোটের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সবার স্বার্থে চাপড়া 1 আর চাপড়া 2 যদি জেবেল শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারে, জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি, চাপড়া গ্রামে দাঁড়িয়ে টেবিল চেয়ার ভোট বাড়ি বাড়ি যেন প্রচার না হয়, যেন আমাদের কাছে লিস্ট না যায়। আপনাদের শোনালাম ঠিক কি বলেছেন রাজীব শেখ, তার বক্তব্য শোনালাম। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন, পলাশের কাছে চলে যাবো। পলাশ, তৃণমূলের ব্লক সহ সভাপতি রাজীব শেখের বক্তব্য আমরা শোনালাম। এই বিষয়ে তৃণমূলের অন্যান্য আমরা যাব, আমাদের প্রতিনিধি পলাশের কাছে আমরা যাব। তবে যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, ভোটের আগে ফের হুমকির রাজনীতি, বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান। চাপড়া তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক, এবং এই বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। অবধি প্রশাসনের তরফ থেকে কোনো রকমভাবে স্টেপ নেওয়া হয়নি, সেটাও আমরা খেয়াল রেখেছি। আমরা আমাদের তরফ থেকে নির্বাচন কমিশনকে আমরা অভিযোগ জানাচ্ছি, এবং নির্বাচন কমিশনকে আমি এটা যেটা হয়েছে চাপড়ার অতীতের বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন বা অতীতের নির্বাচন যেরকমভাবে চাপড়া সংগঠিত হয়েছে তার পূর্বাভাস এটা। নির্বাচন কমিশনের কাছে আমরা অভিযোগ জানাচ্ছি, এবং চাপড়ার 284টা বুথই অতি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে চাপড়ার যেন মানুষে ভোট দিতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে ঠিকঠাক করতে হবে। আপনাদের শোনালাম বিজেপির পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে, সেই বক্তব্য শোনালাম। এবং যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে চাপড়ার তৃণমূল নেতা অর্থাৎ ব্লক সহসভাপতি রাজীব শেখ তার বিতর্কিত মন্তব্য, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের ইতিমধ্যে বিজেপির। কেননা ভোটের আগে আবারও হুমকির রাজনীতি, বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান। আরও একবার জানাবো আপনাদেরকে, বিজেপির হয়ে ভোট করালে ঘরবন্দি করার নিদান। চাপড়ার তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন, পলাশের কাছে চলে যাবো। পলাশ, এই বিষয়ে তৃণমূলের যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন জেলাতে, তারা কিছু বলেছেন? তাদের কোনো প্রতিক্রিয়া কি কিছু মিলেছে? একদমই দেখো, এই ধরনের যে নক্কারজনক ঘটনা, এই ঘটনার কিন্তু নিন্দে জানিয়েছে বিজেপি। গতকালকে শুভেন্দু অধিকারী নদিয়া জেলায় 2টি সভা করে গেছে, সেখান থেকেও কিন্তু শুভেন্দু অধিকারীর গলাতেও হুঙ্কার শোনা গেছে। আর এই নিয়ে স্থানীয়রা কি বলছে আমি একবার সরাসরি একটু হিংস দিয়ে দেবো। কি বলছে রাজীব, অভিযোগটা কি? আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ হচ্ছে এই যে রাজীব শেখ চাপড়ার ব্লক সহসভাপতি যে হুমকিটা দিয়েছে, যে টেবিল চেয়ার যদি কেউ পাতে, কেউ যদি কোনো হিন্দু ভাই বিজেপিকে ভোট দেয়, এরা হচ্ছে দিদি সকল দুধেল গায়। এরা ঠিকা নিয়ে নিয়েছে নাকি যে কে কাকে ভোট দেবে। আজকে বাংলায় গণতন্ত্র নেই বলে এরা মানুষের ওপর অত্যাচার করছে। আর এই বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে এরা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত। যেভাবে শেখ শাহজাহান ধরা পড়েছে, এই চাপড়া জেবের শেখ থেকে শুরু করে রাজীব শেখ, এবং এইদিকে টোটাল মুর্শিদাবাদ জেলার বর্ডার সংলগ্ন এলাকায় যদি এনআইএ সিবিআই তল্লাশি হয়, প্রত্যেকের বাড়ির থেকে অস্ত্র বেরোবে, এবং এরা দেশবিরোধী কাজের সঙ্গে যে যুক্ত এগুলো প্রমাণিত হবে। কারণ তৃণমূলের সঙ্গে জনসমর্থন নেই, সাধারণ মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই জন্যে এরা হুমকি চমকি দেখিয়ে ভাবছে যে এরা মানুষের থেকে ভোট দান থেকে বিরত রাখবে। কারণ মানুষ যদি আজকে বুথে গিয়ে ভোট দেয়, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিরাট একটা মার্জিনে জিতবে। কারণ তৃণমূলের অত্যাচার থেকে বাংলার মানুষ পরিত্রাণ চাইছে। বিশেষ করে কৃষ্ণনগর লোকসভার বহিষ্কৃত সাংসদ মহামৈত্র এই 4.5 বছরে কৃষ্ণনগর মানুষের জন্য কিছু কাজ করেনি, আর সংসদে কোনো প্রশ্নও করেনি। তার জন্য মানুষ মুখিয়ে আছে। আজকে রানীমা অমৃতা রায় তার প্রচারে
যেভাবে জনতার যে জোয়ার আসছে, প্রত্যেকটা সভা থেকে শুরু করে রোড শো থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে মানুষ আজকে মুখিয়ে আছে। এবং আমরা ভারতীয় জনতা পার্টি, আমি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার কিষাণ মোর্চা সভাপতি সুভাষিস দে মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই, আপনারা বিনা ভয়ে দলবদ্ধভাবে 13 তারিখ ভোটের দিন যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। তার জন্য পর্যাপ্ত পরিমাণ আজকে সেন্ট্রাল ফোর্সের ব্যবস্থা নির্বাচন কমিশন করে রেখেছে। এইরকম তৃণমূলের মাসলম্যান গুন্ডাদের হুমকি চমকিতে আপনারা ভয় পাবেন না। আর ভোটের পরে এরা এমনি খাঁচার ভেতর ঢুকে যাবে, যেরকম সাজান ঢুকেছে, অনুব্রত মণ্ডল ঢুকেছে, এদের লাইনে লম্বা লিস্ট আছে, এরাও ঢুকে যাবে। একেবারে এই যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, ব্লক সহসভাপতি রাজীব শেখের বক্তব্য ঘিরে রীতিমতো বিতর্ক শুরু হয়ে গিয়েছে এবং তৃণমূলের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের বিজেপি। যদি শুনেছি যে এবার কোন জায়গায় চেয়ার টেবিল বসা হয়েছে, কেউ বলছে মুরগি হাতা পার হবে না, চাপড়া বাধা যেতে পারবে না। যদি ধর্মের সুশ্রুর দিয়ে বিজেপির ভোট করে, তাদেরও বলে দিচ্ছি ঘর থেকে বার হতে দেবো না। শুধু ভোটের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে, আমাদের সবার স্বার্থে চাপড়া 1 আর চাপড়া 2 যদি চেয়ার শেখের নেতৃত্বে যদি 18,000 লিড না করাতে পারে, জীবনগত রাজনীতি ছেড়ে দেবো। তার মানে বুঝে নিতে হবে এবার ভোটটা কি হবে। সমস্ত কমরেড আবার বলে যাচ্ছি, চাপড়া গ্রামে দাঁড়িয়ে টেবিল চেয়ার ভোট বাড়ি বাড়ি যেন প্রচার না হয়, যেন আমাদের কাছে লিস্ট না যায়। বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়াতে সেখানে ভোট প্রচারে বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারে বেরিয়ে সুভাষ সরকারের সাঁতার কাটলেন বিজেপি প্রার্থী। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকারের প্রচারে বেরিয়ে সাঁতার কাটলেন তিনি। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে অভিনব কায়দায় প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। যে মেসেজটা সাধারণ মানুষকে দিতে চাইলাম, যে সব অভিভাবকদের উচিত তাদের ছেলেমেয়েদের সাঁতার শেখাটা একেবারে অপরিহার্য করা উচিত, উদ্বুদ্ধ করা উচিত। আর সমস্ত যুবকদেরও বলতে চাই, যারা এখনও সাঁতার জানে না তাদের সাঁতার জানা উচিত। তার কারণ যেভাবেই চলুক, কখনো চলার পথে নদী অতিক্রম করতে হয় বোটে বা স্টিমারে, দুর্ঘটনা ঘটলে সাঁতার জানলে ভেসে থাকবে, মানুষ তাকে উদ্ধার করতে পারবে। এমনকি উড়োজাহাজেও চাপলেও সাঁতার জানা উচিত। অনেক সময় ইমার্জেন্সি সমুদ্রে সেই উড়োজাহাজকে নামাতে হয়, লাইফ জ্যাকেট দিলেও সাঁতার জানলে ভেসে থাকতে